অতঃপর সে সেজদায় গিয়ে জমিনে কপাল ঠেকিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে ক্রন্দন করে এরূপ প্রার্থনা করতে শুরু করল, হে পরম করুণাময় প্রভু, তোমার করুণার যেমন শেষ নেই, তেমনি তোমার ক্ষমতার কোনো সীমা পরিসীমা নেই। তোমারই অধম বান্দা, তোমার করুণার প্রত্যাশী। আমার প্রার্থনা তুমি মঞ্জুর করে আমার মান সম্মান রক্ষা করো। দুনিয়াতে তুমি আমার গৌরব অক্ষুণ্ণ রাখো এবং উহারও বৃদ্ধি করে দাও। তোমার কাছে আমি পরকালের কিছু কামনা করি না। তখন তুমি আমাকে সার্বক্ষণিক জাহান্নামের আগুনে জ্বালিয়ে রেখো, তথাপি দুনিয়াতে তুমি আমার গৌরব সমুজ্জ্বল রাখো। প্রভু, আজ যদি নীল নদে পানি প্রবাহিত না হয়, তাহলে একদিকে যেমন মিশরবাসী তোমার বান্দারা পানির কষ্টে মারা যাবে, তেমনি তোমার এই নালায়েক বান্দার মান সম্মান সবই ধূলিসাৎ হয়ে যাবে। প্রজাগণ আমাকে আর খোদা বলে মান্য করবে না। আমি তখন দেশবাসীর নিকট ধিক্কার ও অবজ্ঞার পাত্র হয়ে যাব। হে দয়াময় প্রভু, আমি যে কিরূপ বিপন্ন তা তুমি সবচেয়ে বেশি ভালো জানো। তোমার কাছে আমার আকুল আবেদন এই যে তুমি আমাকে এই মহাবিপদ হতে উদ্ধার করো। আমি এতে তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। ফেরাউনের কান্নায় তার চোখের পানিতে পর্বত গুহা প্লাবিত হয়ে গেল।